মহাসুখবর, অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা খুলেই দিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু আবারও চালু করে দিল। সো আজকে মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর এবং বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা যে আপডেট আপনারা পেয়ে গিয়েছেন, আজকে এই হট যে টপিকস, এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। এবং মালয়েশিয়া কলিং ভিসা তো খুলে দিল, এবং কাদের জন্য লাভ হলো এবং কাদের জন্য ক্ষতি হলো এবং কোন কাজে গেলে আপনারা লাভবান হবেন, এবং সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না, আজকে মূল আলোচনায় ফিরে যাই। সো ফার্স্ট অফ অল, আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু দেখে ফেলেছেন বাংলাদেশের অনেক নিউজ মিডিয়া, এবং দেখেছেন যে মালয়েশিয়াতেও কিন্তু বড় একটা বৈঠক হয়েছে যে আগামী অগাস্ট মাসের শেষ সপ্তাহের দিকে নাকি মালয়েশিয়া কলিং ভিসা চালু করে দিবে। এ নিয়ে দেখলাম বাংলাদেশের আবারও সিন্ডিকেট হচ্ছে। সিন্ডিকেট কেমন, মানে আপনারা দেখেছেন যে 49টা এজেন্সির রিক্রুটিং লাইসেন্স কিন্তু বাতিল করে দিয়েছে। এটা কি কারণে করেছে, কি জন্য করেছে, এর সব কিছু কিন্তু আমার আগের ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়া আছে। সো সে কথা নাই বলি, তবে বর্তমানে দেখছি যে যে গুঞ্জনটা উঠছিল যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে বা চালু, আমরাও বলেছিলাম যে চালু হবে না, আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম। কিন্তু দেখেন মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু বারবারই খুলে কিন্তু আমরা কিন্তু ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারি না, এর প্রধানত কারণ কিন্তু আমরাই। কারণ উপর মহলে অর্থাৎ সিন্ডিকেট কিন্তু হয়, এবং মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়, 2 থেকে 1 মাস চলে, কলিংয়ে লোক যায়, তারপরে কিন্তু আবারও কিন্তু শাটার ক্লোজ করে দেয়। এখন দেখেন যে অনেক কোম্পানিগুলো যেখানে কিন্তু অবৈধ কিছু কর্মী কাজ করতেছে, বাংলাদেশি, আরও আদারওয়াইজ আরও কান্ট্রি আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, ঠিক আছে। সো এ সকল দেশের কান্ট্রির কর্মীরা কিন্তু কাজ করছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশই অন্যতম একটা কান্ট্রি যেখান থেকে সর্বোচ্চ অর্থের বিনিময়ে কিন্তু আপনার মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে বাংলাদেশ। যেখানে ইন্ডিয়া থেকে একটা কর্মী যেতে লাগে আপনার 60 থেকে 70 হাজার টাকা, 1 লক্ষ টাকার ভিতরে যায়, সেখানে বাংলাদেশ থেকে আপনার সরকারি মাধ্যম বলেন বা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বলেন না কেন, 6 থেকে 7 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা লেগে যায়। সো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু কাজ পায় না, এবং অনেক রকম সমস্যা আছে যেটা আমি বলেছি আগে। সো এখন যেই চাঞ্চল্যকর বিষয়টি ঘুরপাক খাচ্ছে যে সামনে অগাস্ট মাসে লাস্ট সপ্তাহে অর্থাৎ শেষের সপ্তাহে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু সম্পূর্ণরূপে কর্মী যাবে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে একটাই যে ক্ষতিটা হবে যে আমাদের মতো যারা সাধারণ বাংলাদেশি, যারা অনেক টাকা পয়সা ধার দেনা এবং জমি জায়গা, অর্থ সম্পদ, তারপরে গহনা সব কিছু বিক্রি করে, সর্বোচ্চ বিক্রি করে মালয়েশিয়াতে গিয়েছেন, অনেকে কিন্তু ভুয়া এজেন্ট, ভুয়া দালাল ধরে গিয়েছেন, সেখানে গিয়ে কাজ পান নাই, অবৈধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে কিন্তু একটা কথা ছিল যে সাধারণ ক্ষমা ঘোষণা করবে, কিন্তু সাধারণ ক্ষমার পরিবর্তে আবার মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে কিন্তু সরকার জোরদার দাবি জানাচ্ছে। আসলে দেখেন যে আগের যে কর্মীগুলো তারাই কিন্তু ভালো নেই, তারা যদি ভালো থাকতো তাহলে কিন্তু একটা বাংলাদেশের একটা রেপুটেশন এটা কিন্তু ভালো হতো। কিন্তু দিন শেষে আমরা দেখতেই পাচ্ছি যে মালয়েশিয়া কলিং ভিসা যদি চালু হয়, অর্থাৎ চালু যেহেতু করে দিয়েছে, একটা সংবাদ পাওয়া গিয়েছে, যদি চালু হয় তবে কিন্তু 2 থেকে 1 মাস বা 3 থেকে 4 মাস, 5 মাস আদারওয়াইজ থাকবে। এর পরবর্তীতে আবারও কিন্তু বন্ধ করে দিবে। এটা আমি আগে থেকেই বলে রাখলাম, কেন করবে, কি কারণে করবে, সব কিছু কিন্তু আপনারা জানেন কম বেশি, এটার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। অনেকে কিন্তু দেখলাম আবার ফাইল জমা নিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, হ্যাঁ, অনেকে বলছে যে ভ্যাকান্সি হয়েছে, এরকম অনেক রকম কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু প্রতারণার ফাঁদ দেখতেছি। আসলে প্রতারণার ফাঁদ তো তৈরি করছেন আপনারাই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আগের রেকর্ড অনুযায়ী মালয়েশিয়াতে যারা গিয়েছে, অর্থাৎ একটা কোম্পানিতে আপনার 50 জন কর্মী লাগবে। এই 50 জন কর্মী শুধু কিন্তু বাংলাদেশ থেকে যাবে বিষয়টা কিন্তু তা নয়, আদারওয়াইজ দক্ষিণ এশিয়া যতগুলো কান্ট্রি আছে এ সকল কান্ট্রি থেকে অন্যতম বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, তারপরে হ্যাঁ এই যে ইন্ডিয়ান, মানে সব কিছু এ সকল কান্ট্রি থেকে কিন্তু কর্মীগুলো যায়। এখানে কিন্তু 50টা কোটা ফিল আপ হয়ে যায়, আদারওয়াইজ সেখানে কিন্তু আরও
100 200 500 জন কর্মী যায়, সেখানে কিন্তু পথে বসে থাকে, মাঠে ঘাটে বসে থাকে, পার্কে ঘুমায়, ঠিক আছে? অনেক রকম কিন্তু সমস্যা দেখা যায়। তো সব মিলিয়ে আমি একটি কথাই বলবো যে আপনারা মালয়েশিয়াতে যাবেন, সমস্যা নাই। এতদিন ধরে ধৈর্য ধরে বসে আছেন, যান, একটা ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সো এটা ভালো, তবে সরকারের এই বিষয়টা দেখা উচিত ছিল যে যারা অবৈধ কর্মী আছে তাদের বৈধতা দেওয়া, অর্থাৎ তাদের নিয়ে কিছু করা। সো সব মিলিয়েই যে যতটুকু দেখতেছি, মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুব অচিরেই খুলবে। সো এটার জন্য কিন্তু কেউই লাভবান হবেন না, দিন শেষে কিন্তু আবারও আপনারা প্রতারিত হবেন। শুধুমাত্র হাতে গোনা 100-এর মধ্যে যদি 30% বলি না কেন, 70%ই কিন্তু ক্ষতির মুখ দেখবেন। সো লাভের আশায় মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন আর মনে করবেন যে ভালো থাকবেন, বিষয়টা কিন্তু এমন নয়। সব কিছু জেনে বুঝে তারপরে ফাইল লেনদেন করবেন। আর এখনো পর্যন্ত কোনো প্রকার রিক্রুটিং এজেন্সিকে এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। কিভাবে কর্মীগুলো যাবে, ভয়েসেলের মাধ্যমে যাবে এটা শুনেছি, তবে কিভাবে তারা কর্মীগুলো নিবে, কত টাকা পয়সা লাগবে, ইভেন কোন সিস্টেমের মাধ্যমে যাবে, নতুন কি সিস্টেম আসছে, সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই আপডেটটা এখনো পর্যন্ত আসে নাই। তবে ওই আপডেটটা আসলে অবশ্যই আমরা আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, অবশ্যই আগস্ট মাসে শুরু হোক, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।